Now, welcome to Mathematical Voice, Head of the Department of Mathematics, Voice Public School. This class for WBHS, WBJE, IIT JEE, NDA and others competitive exam. বিষয়টা হচ্ছে যে তোমরা ম্যাথ ভালো করবে, কারণ ম্যাথ ভালো করলে ফিজিক্স ভালো পারবে। আর যে WBJE এর মাধ্যমে যেটা ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন আদার্স এক্সাম হচ্ছে, সেগুলো তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং এইচএস থেকে তোমরা যে জয়েন্টের এক্সাম আইআইটি যেগুলো দেবে, সমস্ত রকমই এই ম্যাপিং বা ফাংশনটা সমস্ত রকম ক্লাসের জন্য প্রযোজ্য হবে। তো নাও স্টার্ট। ম্যাপিং করার আগে আমরা এর থেকে দেখতে হবে যে কিছু একটা আমরা সেট নিয়ে একটু করব, ঠিক আছে। সেটের যে মূল বিষয়টা সেটা পাওয়ার সেট থেকে সামথিং আমরা একটু রিলেশন সম্পর্কে বলবো, তারপর আমরা ম্যাপিংয়ে চলে যাব। প্রথমে আমরা জানবো পাওয়ার সেট বা সূচক সেট। এই পাওয়ার সেট বা সূচক সেট কি? যদি এ একটা সেট হয়, যদি এলিমেন্ট আমি এ বি দুটো এলিমেন্ট নিই, তাহলে এর পাওয়ার সেটের এলিমেন্টগুলো কী হবে? এর যত রকম সাবসেট তৈরি করা যায়, পাওয়ার সেটের এলিমেন্টগুলো যত রকম সাবসেট তৈরি করা যায়, পাওয়ার সেট অফ এ যদি আমরা করি, তাহলে আমরা জানি যে ফাই একটা থাকবেই, তারপর এ, তারপর বি একটা এলিমেন্ট, আর এবি একজন নিজেই সেটটা থাকবে। তাহলে আমাদের এ সেট হলো, আর পাওয়ার সেটে আমাদের কত এলিমেন্ট হলো? 4টা এলিমেন্ট হলো, ঠিক আছে। তো পাওয়ার সেটের আমরা এলিমেন্ট সংখ্যা বা কোনো একটা সেটের এলিমেন্ট সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়, নাম্বার অফ এলিমেন্ট বা কার্ডিনালিটি অফ দ্য সেট বলতে বোঝায় যে একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। কার্ডিনালিটি অফ দ্য সেট এ, কার্ডিনালিটি of the set A equal to কত? 2। কারণ সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে? 2টি এলিমেন্ট আছে। এটাকে বলা হয় নাম্বার অফ দ্য কার্ডিনালিটি, যা বলা হয় যে নাম্বার অফ দ্য সেট বা এনএ। এই কার্ডিনালিটিকে এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা মডুলাস না, ঠিক আছে। যদি আমি বলি যে এটা মানে হলো 2, কার্ডিনালিটি অফ সেট মানে সেটের এলিমেন্ট সংখ্যা বা দ্য নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ দ্য ইন সেট এ। এখন যে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যার যে ফর্মুলা, সেটা হচ্ছে 2n, দ্য নাম্বার অফ দ্য এলিমেন্ট ইন পাওয়ার সেট, বা কার্ডিনালিটি অফ দ্য পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা সবসময় যদি এর এলিমেন্ট সংখ্যা, পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? 2। আমরা 2 2 এর স্কোয়ার ইজিক্যাল টু 4। ফর্মুলা কি? যদি কার্ডিনালিটি অফ এ ইজিক্যাল টু যদি এন হয়, তাহলে কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ, এটা সিম্বলিক্যালি মানে হচ্ছে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? 2n। পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? 2n। এখন ইন্টারেস্টিং বিষয় যে পাওয়ার সেট, যদি আমাদের এ সেট যদি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে আমি যে এ সেটটা যদি আমার ফাই হয়, এ সেট ফাই কাকে? ফাই সেট। আর আমাদের ফাই সেট কীরকম হয়? সেটা হচ্ছে ফাইটা সবসময় নাল সেটকে করে, মানে এলিমেন্ট নেই। তাহলে এক্ষেত্রে আমার কার্ডিনালিটি অফ এ কত হবে? 0। কার্ডিনালিটি অফ এ কত? 0। তাহলে পাওয়ার সেট অফ এটা কত হবে? এলিমেন্ট কী হবে? পাওয়ার সেট অফ এ এলিমেন্ট অফ কী হবে? এলিমেন্ট হবে ফাই। এখন অনেকে প্রশ্ন করে, এই ফাই সেটে কিন্তু কোনো এলিমেন্ট ছিল না, ঠিক আছে। আর পাওয়ার সেট এলিমেন্ট হচ্ছে সমস্ত সাবসেটগুলোকে নিয়ে, এর যতটা সাবসেট তৈরি করা যায়, সে সমস্ত সাবসেটের সেট, ঠিক আছে। কোনো সেটের যতগুলো সাবসেট হয়, তার সাবসেটের সেট হলো পাওয়ার সেট। তাহলে ফাইয়ের সাবসেট কত? ফাইয়ের সাবসেট নিজেই তার সাবসেট, তাহলে ফাই নিজেই থাকলো,
তাহলে ফাই যদি নিজেই নিজের সাবসেট হয়ে যায়, তাহলে ফাইটা কী হয়ে যাবে, পাওয়ার সেটে ঢুকে যাবে এবং এখানে একটা এলিমেন্ট চলে এলো। এখানে কিন্তু একটা এলিমেন্ট আছে, এখানে কিন্তু এলিমেন্ট নেই। যদি ফর্মুলা প্রমাণ করা যায় যে এর এলিমেন্ট সংখ্যা কত হবে, যদি আমি কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ যদি আমি করি, তাহলে আমার কত আসবে, যে 2⁻0 ইজিক্যাল টু কত, 1। তাহলে পাওয়ার সেটে এলিমেন্ট থাকবে একটা, আর এখানে ফাই নিজেই, ঠিক আছে। যদি সেটটা কি হয়, যদি সেটা কোনো যদি এলিমেন্ট না থাকে, অ্যাকচুয়ালি সেটটা যদি ফাই সেট হয়, তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার বোঝা গেল যে ফাই সেট বা পাওয়ার সেট অলওয়েজ নন এমটি। পাওয়ার সেট অলওয়েজ নন এমটি। এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া গেল যে পাওয়ার সেট নন এমটি। নন এমটি বলতে কী করলে, পাওয়ার সেট কখনো অশূন্য সেট, পাওয়ার সেট কখনো শূন্য সেট হবে না। ওইটাই বোঝায় যে পাওয়ার সেট কখনো শূন্য সেট হবে না। ওকে, আচ্ছা, হয়ে গেল পাওয়ার সেট। এখন আমরা যেটা করবো সেটা হলো একটা ফ্যামিলি তৈরি করব। ফ্যামিলি তৈরি করব, একটা পরিবার, একটি পরিবার তৈরি করব। কি পরিবারটা, সেই পরিবারটার নাম কি, সেই পরিবারটার নাম হলো কার্তিসিয়ান প্রোডাক্ট। সেই পরিবারটার নাম কি, কার্তিসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, কার্তিসিয়ান প্রোডাক্টটা কি একবার জেনে নেব। যে এ নট ইকুয়াল টু ফাই, মানে এ শূন্য সেট নয়, বিও কি নয়, শূন্য সেট নয়। তাহলে এ বি দুটোই আমার নট ইকুয়াল টু ফাই। এখন আমি এতে এলিমেন্ট সংখ্যা ধরে নিলাম এক্স ওয়াই, আর বিতে এলিমেন্ট সংখ্যা ধরে নিলাম 1 2 3। ওকে, এখন আমি এ ক্রস বি যদি করি, তাহলে কী কী এলিমেন্টগুলো পাবো, এখান থেকে দেখে নেব যে 1 2 3, এখানে এক্স ওয়াই, এক্সের সঙ্গে কার সম্পর্ক, 1-এর সম্পর্ক, আবার এক্সের সঙ্গে 2-এর, এক্সের সঙ্গে 3-এর। তাহলে আমি যুক্ত করতে পারি, আমি একবার নিলাম x1, তারপর x2, x3, আবার ওয়াইয়ের সঙ্গে 1, ওয়াইয়ের সঙ্গে 2, ওয়াইয়ের সঙ্গে 3, সেটা আমি করতে পারি y1, y2, y3। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের এ ক্রস বিতে এলিমেন্ট। এটা হয়ে গেল আমার কার্তিসিয়ান প্রোডাক্ট। খুব শর্টলি বলছি, কারণ আমাদের মূল ক্লাস হচ্ছে ম্যাপিংয়ের, ঠিক আছে। এবং এটাকে বলা হয় ফ্যামিলি। কার্তিসিয়ান প্রোডাক্টটা হলো একটা ফ্যামিলি, এটা একটা পরিবার, ফ্যামিলি। আচ্ছা, এই যে একটা পরিবার তৈরি করলাম, তাহলে সম্পর্ক কি একটা পরিবারের সঙ্গে একটা সম্পর্কিত হয়, তাহলে সেই সম্পর্কটা কি, সম্পর্ক কাকে বলে, তাহলে রিলেশনটা কাকে বলে। এই কার্তিসিয়ান একটা ফ্যামিলি তৈরি হলো, ফ্যামিলি যতগুলো সদস্য তৈরি করতে পারবো, সমস্ত সদস্য এই পরিবারের মধ্যে যদি থাকে, এই পরিবারের যদি হয়, তাহলে সেদিকে গেলে আমরা কী বলবো, আমরা সেটাকে বলবো রিলেশন বা সম্পর্ক। সেই জন্য আমরা রিলেশন কাকে বলে আমরা আসবো, যে রিলেশন কি, রিলেশন বা সম্বন্ধ, এটা কি, রিলেশন বা সম্বন্ধটা কি কাকে বলে, যে আমরা জেনে নেব যে অল সাবসেট অফ এ ক্রস বি, all subset of A cross B is called relation from A to B.
আচ্ছা, সমস্ত সাবসেট, এটা আমরা একটু ব্যাখ্যা করে করবো, এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাখ্যা করবো যে সমস্ত সাবসেটটাকে, আচ্ছা যতগুলো সাবসেট তৈরি করা যাবে সেই সমস্ত সাবসেটটা এ ক্রস বি এর সমস্ত সাবসেটটা কী বলা হবে, রিলেশন বলা হবে। যেমন এক্সাম্পল যদি আমি করি, এক্সাম্পল একটা যদি আমি নিই যে এক্স এবং ওয়ান, এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা একটা সেট, এটা এই যদি আমি একটা সেট কল্পনা করি তাহলে এটা কার সাবসেট হবে, সাবসেট অফ এ ক্রস বি এর সাবসেট। এখন এ ক্রস বি এর যদি এটা সাবসেট হয়ে যায়, এ ক্রস বি এর যদি এটা আমার সাবসেট হয়, তাহলে এক্স এটা একটা রিলেশানে আছে, ঠিক আছে, এক্সের সঙ্গে একটা কি আছে, রিলেশানে আছে। তাহলে এটাকে আমরা কি করব, যে এক্স রিলেটেড টু ওয়ান, আমরা এটা লিখতে পারি এলিমেন্ট আকারে, এক্স রিলেটেড টু ওয়ান ফ্রম কোথা থেকে কোথায়, ফ্রম এ টু বি। তাহলে এর সঙ্গে বি একটা এক্স কি আছে, একের সঙ্গে সম্পর্কিত আছে। কারণ কি, সম্পর্কটা কেন হলো, কারণ আমরা বলেছি ওয়াল সাবসেট, মানে এটা একটা সাবসেট তৈরি করবে, এ ক্রস বি যেগুলো সাবসেট হবে সেগুলো রিলেশনের মধ্যে যাবে। এখন একটা জানার বিষয় যে এর মধ্যে একটা সেটের মধ্যে কত ডিস্টিং এলিমেন্ট থাকে, মানে আলাদা আলাদা এলিমেন্ট থাকে, পৃথক এলিমেন্ট থাকে, ঠিক আছে। তো সেগুলোকে স্বতন্ত্র এলিমেন্ট থাকে, স্বতন্ত্র মানে সেটের এলিমেন্ট হয় সবসময় স্বতন্ত্র, মানে নিচ, ঠিক আছে, প্রত্যেকের থেকে আলাদা হবে, ঠিক আছে। তো এ আর বি দুটো সেট, এখন এ ক্রস বি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, এটা একটা এলিমেন্ট, এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে আমি ধরে নিলাম 1 নম্বর এলিমেন্ট, এটা হলো 2 নম্বর এলিমেন্ট, এটা হলো 3 নম্বর এলিমেন্ট, এটা হলো 4 নম্বর, এটা ধরে নিলাম 5 নম্বর, এটা হলো 6 নম্বর, ঠিক আছে। যে 6টা এলিমেন্ট আমার আছে, এর মধ্যে একটা 6টা এলিমেন্ট আছে। এখন 6টা এলিমেন্ট আছে, আমরা জানি যে এখানে যদি আমি করি কার্ডিনালিটি অফ এ ইজিক্যাল টু 2, কার্ডিনালিটি অফ বি, আগেও বলেছি যে এটা মডুলাস ফাংশন না, বা মড না, বা ডিটারমিনেন্ট, আগেও যদি ডিটারমিনেন্ট করে থাকে ডিটারমিনেন্ট না, এই সিগন্যাল দিয়ে বোঝানো হয় কার্ডিনালিটি বা নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি ইজিক্যাল টু হলো 3। তাহলে নাম্বার অফ এলিমেন্ট এ ক্রস বিতে কত হবে, নাম্বার অফ এলিমেন্ট এ ক্রস বিতে হয় 2 ইন্টু 3, 3 দুগুণে কত হবে 6। তাহলে 6টা আমার এলিমেন্ট আছে, এগুলো কিন্তু এক একটা আমার এলিমেন্ট। তো এখন আমরা রিলেশন সম্পর্কে আসছি আবার। তো রিলেশনে এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্ট দিয়ে একটা সেট তৈরি করলাম, সেই সেটটা আবার কী হয়ে গেল, এ ক্রস বি এর সঙ্গে রিলেটেড হয়ে গেল। এখন এইরকম যদি আমরা সাবসেট তৈরি করি, এর কতগুলো, এটা একটা সেট, এ ক্রস বি একটা সেট, আবার আমরা বলছি যে এ ক্রস বি একটা কী হয়েছে, সেট। তাহলে এর কতগুলো আমি সাবসেট তৈরি করতে পারবো, এ ক্রস বি এর কতগুলো সাবসেট আমি তৈরি করতে। এখন প্রশ্ন হচ্ছে যে এ ক্রস বি সেটের কতগুলো সাবসেট তৈরি করা যায়, সাবসেট তৈরি করা যাবে। এখন কতগুলো সাবসেট তৈরি করা যাবে, তাহলে এটা কার সঙ্গে সম্পর্কিত, এটা যেহেতু একটা সেট, আর কতগুলো সাবসেট তৈরি করা যাবে, আমরা জানি যে একটা সেটে যতগুলো সাবসেট তৈরি করা যাবে তার পাওয়ার সেটের সঙ্গে সমান, কারণ পাওয়ার সেটের এলিমেন্টের সঙ্গে সংখ্যা টোটাল সাবসেটের সঙ্গে সমান। কারণ আমরা আগে একটা করলাম যে আমি নিলাম যে এ একটা পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট ঢুকিয়ে দিলাম, এগুলো তো সবই সাবসেট, ফাইটা এ সেটের সাবসেট, এ সাবসেট, বি একটা এলিমেন্ট নিয়ে সাবসেট, এ বি নিলাম, সেটাও কী হলো এখানে সাবসেট, ঠিক আছে। তাহলে তাহলে যতগুলো সাবসেট নিয়ে টোটাল যে সাবসেট হবে, যতগুলো সাবসেট মানে তৈরি করা যায়, সেটা হচ্ছে ওর পাওয়ার সেটের এলিমেন্টের সঙ্গে সমান। তাহলে আমাদের সম্বন্ধটা কত হবে, যতগুলো সাবজেক্ট তৈরি করা যায়, তাহলে সম্বন্ধের সংখ্যা হচ্ছে কতগুলো সাবজেক্ট তৈরি করা যাবে, সেটা হচ্ছে নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ টোটাল সাবসেট ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট, নাম্বার অফ টোটাল সাবসেট হলো নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট। এখন পাওয়ার সেটের এলিমেন্টটা কত সংখ্যা আছে আমার পাওয়ার সেটের এলিমেন্ট, সেটা আমরা দেখব এখন।
সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ রিলেশন, ঠিক আছে, সেটা হলো টোটাল নাম্বার অফ রিলেশন। এখন এক্সাম্পল এটা দেখবো যে আমার এ ক্রস বি এর নাম্বার অফ সাবসেট কত হবে। এ ক্রস বি এর নাম্বার অফ সাবসেট equal to number of element in power set, number of element in পাওয়ার সেট এলিমেন্ট সংখ্যা কত হয় আমাদের 2 টু দি পাওয়ার ফর্মুলা কি, আবার ফর্মুলাটা বলছি 2 টু দি পাওয়ার n হয়। ফর্মুলাটা 2 টু দি পাওয়ার n, যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে এখানে ফর্মুলা কত হবে, এখানে এ ক্রস বিতে কটা এলিমেন্ট আছে, এর এলিমেন্ট কত, এ ক্রস বিতে আমার 6টা এলিমেন্ট আছে, তাহলে আমার কত আসবে আমার এটা আসবে আমার 2 টু দি পাওয়ার 6। কত এলিমেন্ট এলো আমার 2 টু দি পাওয়ার 6। এই 2 টু দি পাওয়ার 6টাই হলো টোটাল, 2 টু দি পাওয়ার 6টাই হলো নাম্বার অফ রিলেশন, 2 টু দি পাওয়ার 6টা হলো নাম্বার অফ রিলেশন। এটা জটিল মনে হবে, আস্তে আস্তে বুঝো তোমরা। নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি। আবারও বলছি, টোটাল যে সাবসেট তৈরি করা হয়, সাবসেটের আমরা কি বললাম ডেফিনেশনে, আবার বলছি ডেফিনেশন বলছে যে সমস্ত সাবসেটকে কি বলা হয়, সমস্ত সাবসেটকে মানে দুটো সেটের কার্টিসিয়ান প্রোডাক্ট থেকে যেটা ফ্যামিলি থেকে যে মেম্বার প্রত্যেকে x1 এ ক্রস বি এর সাবসেট, x2 এ ক্রস বি এর সাবসেট, x3 এ ক্রস বি এর সাবসেট, তাহলে যতগুলো সাবসেট তৈরি করা যাবে সেই সমস্ত সাবসেটকে কি বলা হবে, রিলেশন বলা হবে, ঠিক আছে। তো সমস্ত সাবসেটকে যদি রিলেশন বলা হবে তাহলে কতগুলো আমি সাবসেট উৎপন্ন করতে পারবো, সেই সাবসেট উৎপন্ন করতে পারবো, এবং সেই সাবজেক্ট কাদের সঙ্গে সমান হবে, পাওয়ার সেটের সঙ্গে সমান হবে, কারণ পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যার সঙ্গে সমান হয় ওই সেটের যতগুলো সাবসেট তৈরি করা যায়। আবার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা এক্সাম্পল ছোটোভাবে একটা এক্সাম্পল নিচ্ছি। আমি ধরলাম এ সেটে আমার একটা এলিমেন্ট নিচ্ছি এক্স ওয়াই, আর বি সেটে এলিমেন্ট নিচ্ছি জেড, ওকে। এখন যদি এখানে আবার পাশাপাশি লিখে নেবো যে কার্ডিনালিটি অফ এ ইজিক্যাল টু কত 2, কার্ডিনালিটি বি ইজিক্যাল টু কত 1, মানে একটা এলিমেন্ট আছে। এখন যদি আমি কার্ডিনালিটি বি ইজিক্যাল টু 1, এখন যদি এই দুটো নিলাম, এতে এক্স ওয়াই আর বিতে জেড, আর কার্ডিনালিটি অফ এ ইজিক্যাল টু 2, কার্ডিনালিটি বি ইজিক্যাল টু কত হবে 1। এখন যদি আমি এ ক্রস বি করি, আমি এখন এ ক্রস বি যদি আমি করে নিই তাহলে আমি এখন কি পাবো, সবাই জানো তোমরা, পাবো এক্স জেড এর সঙ্গে একবার পাবো, আর একবার পাবো কি ওয়াই জেড, একবার পাবো এক্স জেড আর ওয়াই জেড। আচ্ছা, তাহলে এ ক্রস বি এর কার্ডিনালিটি আমার কী হবে, কার্ডিনালিটি অফ এ ক্রস বিটা কত এলিমেন্ট আছে, দুটো। আচ্ছা, এর রিলেশন কটা হতে পারে, তাহলে এর রিলেশনের ফর্মুলাটা আমরা বললাম যে 2 টু দি 2 এর স্কোয়ার হবে। আচ্ছা, এর কতগুলো সাবসেট তৈরি করা যাবে, আমরা সাবসেট তৈরি করবো কতগুলো, এ ক্রস বি এর সাবসেট, এ ক্রস বি এস সি এর সাবসেটগুলি হলো আচ্ছা, 1 নম্বরে আমরা তৈরি করতে পারি কটা, ফাই একটা সাবসেট হবে এর। 2 নম্বর নিতে পারি কি এক্স জেড একটা এলিমেন্ট, ঠিক আছে, এলিমেন্ট নিয়ে একটা সেট। 3 নম্বর নিতে পারি আমরা কি ওয়াই জেড একটা, আর 4 নম্বর নিতে পারি কি 4 নম্বর নিতে পারি আমরা এক্স জেড আর ওয়াই জেড। তাহলে এর সাবসেটগুলি, আচ্ছা এটা প্রপার ইমপ্রপার সাবসেট আছে, আমি ওর দিয়ে এখন যাচ্ছি না, ঠিক আছে। তো এটা সাবসেট ফাই, তো প্রত্যেকের সেটের সাবসেট হয়ে যায়, তাহলে এগুলো সাবসেট, তাহলে এ ক্রস বি এর এগুলোই তাহলে পাওয়ার সেট। তাহলে এতগুলো আমি সাবসেট তৈরি করতে পারি,
তার কারণ কারণ আমার ফাইটাও সাবসেট, ফাইটাও কার সাবসেট, এ ক্রস বি, তাহলে ফাই ইজ রিলেশন ফ্রম এ টু বি, তাহলে ফাইটা একটা আমার রিলেশন। আর এক্স জেড কার সাবসেট, কার সাবসেট, এ ক্রস বি এর সাবসেট, সাবসেট হবে না, হবে না, এই সেটটাও সাবসেট, এ ক্রস বি এর সাবসেট, তাহলে এক্স রিলেটেড টু জেড ফ্রম এ টু বি। আচ্ছা, তারপর আমার ওয়াই জেডটাও কার সাবসেট, ওয়াই জেডটাও আমার কার সাবসেট, এ ক্রস বি এর সাবসেট, ঠিক আছে। আর এক্স জেড কমা ওয়াই জেড এটা আমার কার সাবসেট, সাবসেট অফ এ ক্রস বি, মানে নিজে নিজের সাবসেট, ঠিক আছে, এ ক্রস বি এর সাবসেট। এখন তাহলে এই এলিমেন্টগুলো, এখন এই এলিমেন্টগুলো সাবসেট, তাহলে এইগুলো আমার রিলেশানে আছে, কারণ এই ফাইভ রিলেশান আছে, এক্স জেডের সঙ্গে রিলেশান, ওয়াই জেডের সঙ্গে রিলেশান, এক্স জেড ওয়াই জেডের সঙ্গে রিলেশান। এখন যদি আমি তাহলে এদিকে এলিমেন্ট সংখ্যা কতটা হবে আমার, তাহলে এই এলিমেন্ট সংখ্যা সেই 4টিই হবে আমার, কারণ প্রত্যেকেই সাবসেট, আর প্রত্যেকের সাবসেট হতে গেলে আমার রিলেশানে সেই একই। তো আমার পাওয়ার সেট অফ এ ক্রস বি কে 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 আসছে, পাওয়ার সেট অফ এ ক্রস বি ফাই আসবে, আবার কে আসবে, এক্স জেড আসবে, আবার কে আসবে, ওয়াই জেড আসবে, আবার কে আসবে, এক্স জেড ওয়াই জেড, ওয়াই জেড এলো আবার। তাহলে পাওয়ার সেট অফ এ ক্রস বিতে আমার এই এলিমেন্টগুলো এলো, আর এই এলিমেন্টের নাম্বার সংখ্যা যা হবে আমার রিলেশন হচ্ছে 4টা, সেই জন্যই বলেছি নাম্বার অফ রিলেশন, সেই জন্যই বলা হচ্ছে বারবার যে নাম্বার অফ রিলেশন ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট in power set, in power set of the set, কোন সেট, এ ক্রস বি এর, এ ক্রস বি। আচ্ছা, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ দ্য সেট এ ক্রস বি, এটা আমাদের রিলেশন গেল। তাহলে আমাদের রিলেশন কটা পাবো এখানে, আমি 4খানা পাবো, ঠিক আছে, কারণ 4খানা পাবো, কারণ এই এ ক্রস বিতে কত আছে আমার 2, আমার 2 টু দি পাওয়ার n 2 ইজিক্যাল টু 4, আমি 4টা এলিমেন্ট পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, যদি কার্ডিনালিটি অফ এ ইজিক্যাল টু যদি আমার এম হয়, কার্ডিনালিটি অফ বি যদি এন হয়, দুটি সেট এন হয়, তাহলে কার্ডিনালিটি অফ এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা কত হবে আমরা জানি, সেটা হলো cardinality of into cardinality of b is equal to m into n, যেটা হচ্ছে cardinality of a বা the number of element in set a, cardinality of b মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি। আচ্ছা, এটা cardinality of a বলছি, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট a, এটাই হলো নাম্বার অফ এলিমেন্ট। আমরা তো এমনি করে করি যে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইকুয়াল কত, এম। একই রকমভাবে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি ইকুয়াল টু এন, ওটাই হচ্ছে কার্ডিনালিটি অফ এ, কার্ডিনালিটি অফ বি। তাহলে নাম্বার অফ রিলেশন, সেমনি নাম্বার অফ রিলেশনটা কার সঙ্গে সমান আমরা বলেছি বারবার, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ দ্য সেট এ ক্রস বি, মানে এ ক্রস বি একটা নিজে একটা সেট তৈরি হয়েছে, এর যে পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার এম এন, ঠিক আছে, 2 টু দি পাওয়ার এম এন, মানে এ ক্রস বিতে আমার কতগুলো এলিমেন্ট থাকবে, এ ক্রস বিতে এম এন সংখ্যার এলিমেন্ট থাকবে, আর এর যতটা পাওয়ার সেট হবে সেটা হবে 2 টু দি পাওয়ার এম এন। ওকে, এই রিলেশন নয়, মানে এক্স পি ইজ নট সাবসেট অফ এ ক্রস বি, মানে এক্স পি নামে এ ক্রস বিতে এক্স পি নামক কোনো এলিমেন্টই নেই। আচ্ছা, এখানে এক্স পি নামক কোনো এলিমেন্ট আছে, এখানে এক্স জেড আছে, ওয়াই জেড আছে, ঠিক আছে, কিন্তু এক্স পি নামক কোনো এলিমেন্ট নেই। তাহলে এক্স ইজ নট রিলেটেড টু পি ফ্রম এ টু বি, এক্স পি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এ থেকে বি এক্সের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আবার
আবার এতে এলিমেন্ট বিতে নেওয়া হলো এ ক্রস বি, মানে এক্সের সঙ্গে 1 এক্সের সঙ্গে 2, এগুলো এলিমেন্টগুলো পাবো। কতখানা এলিমেন্ট পাবো? এখানে 3 আছে, এখানে 2, 3 দুগুণে 6খানা এলিমেন্ট পাবো। ঠিক আছে, কিন্তু আর ওয়ানটা আমাদের কি, আর ওয়ান ওয়াই থ্রি আমি ধরে নিলাম, আর ওয়ান ওয়াই থ্রি একটা এলিমেন্ট, কারণ এর ওয়াই আর এটা 3 নিয়ে এটা এ ক্রস বি এর সাবসেট হবে, কারণ এ ক্রস বি এর যতগুলো এলিমেন্ট হবে এ ক্রস বি সেটে এ এলিমেন্টটা আছে, এটা একটা এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট, এ এলিমেন্টটা এখানে আছে। তাহলে এ ক্রস বি এর ওয়াই থ্রিটা কী হলো, সাবসেট হয়ে গেল। তাহলে সাবসেট যদি হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কী হলাম, আর ওয়ান ইজ দ্য রিলেশন ফ্রম এ টু বি, বা ওয়াই থ্রির সঙ্গে রিলেশন আছে ফ্রম এ টু বিতে আছে। একরকমভাবে আর টু রিলেশন হবে, আর টুর প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড আছে। ঠিক আছে, তাহলে আর টু এ ক্রস বি এর একটা রিলেশন। ওকে, এই রিলেশনের প্রাইমারি আইডিয়া দেওয়া হলো, কারণ এটা আমাদের মূল, আরও অনেক কিছু আছে কিন্তু আমাদের মূল আইডিয়া দিতে হবে, সেটা হলো আমাদের ফাংশন। ঠিক আছে, সেই জন্য আমরা রিলেশন এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিওতে ইন ডিটেলস সব ফাংশন করবো, যেটা আমাদের এইচএস আইআইটি জয়েন্ট এনডিএ সমস্ত পরীক্ষার জন্য তোমার প্রয়োজন হবে। পরবর্তী ক্ষেত্রে তোমরা ম্যাথ নিয়ে পড়লে জ্যাম পরীক্ষা দিবে, যা পরীক্ষায় দিবে এগুলো কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ টু অল।